হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপরে এর উপরে ফাইনাল আইসিং করছি। ক্রিমে আমি এখানে 2 ড্রপ মতো পিঙ্ক কালার মিক্সড করেছি, একদম লাইট পিঙ্ক একটা এসছে, সেইটা দিয়েই ফাইনালাইজিং করছি। এই ফটোটা কাস্টমারই পাঠিয়েছিলেন আমাকে, একজন বিখ্যাত মানুষের কেকের ফটো। যাই হোক, আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, কেননা টাইম ভীষণ শর্ট ছিল আমার হাতে। তবু তার মধ্যে আমি যে কেকটা কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়, আর কি বলবো, খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার কাছে এটা, যে আমি কেকটা শেষ পর্যন্ত করতে পারবো কি না। আপনারা এই শেষ পর্যন্ত দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে কেকটা। আচ্ছা, এখানে বলি, আমার সত্যিকারে বলতে কি সেরকম সেট আপ করা নেই, যার জন্য কেকের ছবি মাঝে মধ্যে একটু লাইট আসে, কখনো ডার্ক আসে, আবার কখনো আমি দিনের বেলা একটু কাজ করছি, কখনো একটু রাতে করছি। এই কারণে মাঝে মধ্যে হয়তো একটু চেঞ্জ হয়ে যায় পরিবেশটা আর কি, কখনো খুব ব্রাইট থাকে, কখনো ডার্ক থাকে। যাই হোক, আশা করি আস্তে আস্তে সব কিছু আমি তৈরি করে নিতে পারবো, একটা প্রপার জায়গায় এগুলো শুটিং করতে পারবো। এটা আমি ফাইনালাইজিংটা করে নিয়ে কেক বোর্ডটা একটু সাদা করে নিচ্ছি ক্রিম দিয়ে, কেননা আমি এখানটায় ফন্ডেন্টের লেখা একটা বসাবো, তারপরে কিছু ফুল ছিল বোর্ডের উপরে, সেইগুলো করব, যার জন্য বেসটা আমি একটু সাদা করে নিলাম। আর আমার কাছে সাদা বেস নেই, আমি এইভাবে ক্রিম দিয়েই ম্যানেজ করে নিই। এখানে একটা বর্ডার আমি করে নিচ্ছি, এটা রাউন্ড সাইজের একটা নজেল, মানে কোনো কাটিং নেই, সিম্পল পাইপিং ব্যাগ কেটেও এই ডিজাইনটা করা যায়, বর্ডারটা বেশ সুন্দর লাগে আর কি। এবারে আমি এখানে নূর 44 নজেল নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল আমি করে নেব। এগুলো ডাবল পেটাল ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার ফোনের মধ্যে ছবিটা ছিল আর কি, আমি জাস্ট একবার দেখেছিলাম, তারপরে নিজে আইডিয়া করে করে আর কি ডিজাইনটা করেছি। কি ছিল না ছিল, ফোনটা দিয়ে যেহেতু আমি শুটিং করছিলাম, তাই আর ফোন খুলে দেখার টাইমও আমার কাছে ছিল না। এইভাবেই আমি কেকটা শেষ পর্যন্ত শেষ করেছি, নিজের আইডিয়া কিছুটা লাগিয়ে দিয়েছি। যাই হোক, কাস্টমার আমার অনেক দিনের পুরানো একজন কাস্টমার, একটা কি বলবো স্টুডেন্ট আর কি। যাই করি না কেন সে মানে খুশি মনে হাসি মুখেই জিনিসটা মেনে নেয়, প্রত্যেকবারেই বলে কাকিমা খুব ভালো হয়েছে। এই জন্য যেন আমার কাছে এটা খুব ভালো লাগে আর কি। যাই হোক না কেন, কোনোদিন সে আমাকে বলে না যে এটা খারাপ লাগছে, ওইটা খারাপ লাগছে। আচ্ছা, এখানে আমি কিছু পাতা করছি। এটা একদম, এই যে আমার প্যালেট নাইফটা দেখুন, একদম মুখের দিকটা একটু সরু মতো। এটা পাওয়া যায় যে কোনো কেক শপ, যেখানে আর কি কেকের মেটেরিয়াল পাওয়া যায় সেখান থেকেই আমি এনেছিলাম, সেইটা দিয়েই আমি পাতাগুলো করছি। আর এখানে আমি গ্রিন কালারের সঙ্গে একটু লাইট ইয়েলো কালারও দিয়েছিলাম, দিতে কালারটা একটা সুন্দর একটা গ্রিন কালার পেয়েছি। একে একে একটু পাতা বানিয়ে নিচ্ছি। পরে যখন কেকটা কমপ্লিট মনে হচ্ছিল, তখন মনে হলো যেন ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। পরে আমি কিছু আবার চেঞ্জ করেছি এর মধ্যে। যাই হোক, কেকটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। এখানে আমার শুটিংয়ে একদম মোটেই ভালো আসেনি, যেহেতু আমার ক্যামেরা ভালো কি মন্দ আমি জানি না, সত্যি কথা, হয়তো আমার সেট আপটা রেডি নেই, সেই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এখানে একটু অরেঞ্জ কালার আমি ক্রিমে মিক্সড করে নিয়েছিলাম, নিয়ে ফুলের মাঝখানে রেনু বানিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা ফাঁকা ভাবটা ছিল, সেখানে আবারও কয়েকটা ফুল আমি করে নিচ্ছি। হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, এই ধরনের ফুলগুলো মানে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। হাতে করলে কি হয়, বসানোর সময় পাপড়িগুলো সব কটা আর কি আসে না ঠিকঠাক,
সেই কারণেই বোর্ডেতেই এইভাবে আমাদের তৈরি করতে হয়। এটা যদি বাটার ক্রিম হতো তাহলে হাতেই বানিয়ে বসানো যেত, বেশ সুন্দর হতো ফিনিশিংটাও। এই যে যেরকম ছিল আর কি ছবিতে, আমি কিছুটা সেই রকম করার চেষ্টা করেছি, কিন্তু ছবিটা আসলে আমি আর সেকেন্ড বার দেখতে পারিনি বলে পুরোপুরি আর কি কপি করতে পারিনি। আবার কয়েকটা পাতা আমি করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ফাঁকা মনে হচ্ছে যে একটু দিলে ভালো লাগবে সেইখানে। এই পাতাগুলো করতে গেলে কিন্তু একদম আলতোভাবে করতে হবে, বেশি চেপে দিলে কেকটা নষ্ট হয়ে যাবে। আবারও কয়েকটা ফুল আমি বানিয়ে নিচ্ছি। আমার পরে মনে হলো এই সাইডটাও ফুল ছিল কয়েকটা, যার জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি। আবার কয়েকটা হাফ কুঁড়িও করে নিয়েছি। এখানে 0 সাইজের সুগার বল নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা হোয়াইট পার্ল, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর কি। আমি একসঙ্গে 2-3টে করে দিই, এটা আরও বেশি সুন্দর লাগে। আর এই যে ফন্ডেন্টে আমি একটু লিখে নিয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। এই যে আমার কেকটা কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমাকে ইনস্টা, ফেসবুক, ইউটিউব 3 জায়গাতেই ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।